2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 60টি প্লাস এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। একের পর এক সমস্ত প্রশ্ন আমরা দেখে নেব। তার আগে বলি, ইতিমধ্যে আমরা এডুকেশন তথা সমস্ত বিষয়ের সাজেশন প্লাস নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে, যে ভিডিওগুলি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। তো চলো একের পর এক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। একের প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে মনোযোগের একটি বৈশিষ্ট্য হলো মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রিত করে? উত্তর হবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্মৃতিমূলক শিখন বা স্মরণ ক্রিয়ার দ্বারা শিখনকে নিয়ন্ত্রিত করে। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? উত্তর হবে প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন মনোবিদ আইভান প্যাভলভ। পরের প্রশ্ন, গ্যাগনের শ্রেণীবিভাগ অনুযায়ী সব থেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি? উত্তর হবে উচ্চ পর্যায়ের শিখন হলো সমস্যা সমাধানমূলক শিখন। এরপর 5 দাগের প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। উত্তর হবে শিখন ও পরিণমনের একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। এরপর 6 দাগের প্রশ্ন, আগ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে আগ্রহের দুটি বৈশিষ্ট্য হলো প্রথম, আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া এবং দ্বিতীয়, মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হলো আগ্রহ। এরপর দেখে নেব পরবর্তী প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বোঝো? উত্তর হবে যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যে কোনো কাজেই কম বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। স্পেয়ারম্যান তার তত্ত্বে এই ক্ষমতাকে জি ফ্যাক্টর বা জি উপাদান বলে উল্লেখ করেছেন। এরপর 8 দাগের প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়? বহু উপাদান তত্ত্বে এস বলতে স্থানগত সম্বন্ধ নির্ণয়ের সামর্থ্যকে বোঝানো হয়। এরপর 9 দাগের প্রশ্ন, বুদ্ধির অভিক্ষা কী? উত্তর হবে বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলিকে বুদ্ধির অভিক্ষা বলা হয়। নেক্সট 10 দাগের প্রশ্ন, অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর হবে যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় তাকে অনুবর্তন বলে। এরপর 11 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির যে কোনো দুটি প্রয়োগ লেখো। এর উত্তর হবে শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির প্রয়োগের মাধ্যমে শিশুর কু অভ্যাস দূর করা যায় এবং সু অভ্যাস গঠন করা যায়। শিশু বিভিন্ন শব্দ ও শব্দের সাহায্যে বস্তুর নাম শিখতে পারে। নেক্সট 12 দাগের প্রশ্ন, অপানুবর্তন কি? উত্তর হবে অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের অর্থাৎ ঘণ্টাধ্বনি পরই যদি স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্য উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, একেই অপানুবর্তন বলে। এরপর 13 দাগের প্রশ্ন, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রিত করে? উত্তর হবে প্রাচীন অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে। 14 দাগের প্রশ্ন, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? উত্তর হবে মনোবিদ স্কিনারের মতে যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাদের রেসপন্ডেন্ট জাতীয় আচরণ বা রেসপন্ডেন্ট বলে। এরপর 15 দাগের প্রশ্ন, অপারেন্ট বলতে কি বোঝো? উত্তর হবে যেসব প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক নেই তাদের বলা হয় অপারেন্ট বা অপারেন্ট জাতীয় আচরণ। এরপর 16 দাগের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখনের প্রবক্তা কে? উত্তর হবে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল তত্ত্বের প্রবক্তা আমেরিকার বিশিষ্ট মনোবিদ এডওয়ার্ড লি থর্নডাইক। নেক্সট 17 দাগের প্রশ্ন, টাইম কার্ভ কি? উত্তর হবে থর্নডাইক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখা ক্রমশ নিচের দিকে নামে আসে, একেই বলা হয় টাইম কার্ভ। এরপর 18 দাগের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? উত্তর হবে গেস্টাল্টবাদীদের মতে শিখনের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যীকরণের মাধ্যমে শিখন ঘটে। সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয়, একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন। এরপর 19 দাগের প্রশ্ন, পজল বক্স কি? মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পজল বক্স। এরপর 20 দাগের প্রশ্ন, একটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও।
উত্তর হবে সময়, বয়স ইত্যাদি হলো অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। নেক্সট 21 দাগের প্রশ্ন, একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। বিচ্ছিন্ন চল হলো ছাত্র সংখ্যা, অবিচ্ছিন্ন চল ছাত্রের উচ্চতা, ওজন ইত্যাদি। 22 দাগের প্রশ্ন, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? উত্তর হবে গড়। 23 দাগের প্রশ্ন, কল্পিত গড় কি? উত্তর হবে অবিন্যস্ত স্কোরগুচ্ছ, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে। অবিন্যস্ত স্কোরগুচ্ছ যখন বৃহৎ আয়তনের হয়, অর্থাৎ যখন কোনো বন্টনের স্কোরের সংখ্যা অনেক হয়, তখন স্কোরগুলির মধ্যে একটিকে কল্পিত গড় ধরে নিয়ে সেই গড় মান প্রত্যেক স্কোর থেকে বিয়োগ করা হয়। এরপর 24 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারার মূল বক্তব্য কী? উত্তর হবে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকারী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। এরপর 25 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারাতে কি উল্লেখ আছে? উত্তর হবে ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী, বিশেষ করে তফসিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর 26 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। 27 দাগের প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। 28 দাগের প্রশ্ন, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে রাধাকৃষ্ণন কমিশন 1948 থেকে 49 খ্রিস্টাব্দে। নেক্সট 29 দাগের প্রশ্ন, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 30 দাগের প্রশ্ন, ইউজিসি এর পূর্ণ রূপ কি? উত্তর হবে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এরপর 31 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্টে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে? উত্তর হবে 4 বছর করার কথা বলা হয়েছে। 32 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো। উত্তর হবে শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য সুনাগরিক গড়ে তোলা এবং যুব সমাজের চরিত্র গঠন। এরপর 33 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশন কী ধরনের স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেয়? উত্তর হবে বহুমুখী বিদ্যালয় স্থাপনের পরামর্শ দিয়েছিল। এরপর 34 দাগের প্রশ্ন, CABE এর পুরো নাম কি? উত্তর হবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট 35 দাগের প্রশ্ন, 1946 থেকে 66 এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর DS কোঠারি। এরপর 36 দাগের প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল? উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশন তথা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি ছিল 692 পৃষ্ঠার। এরপর 37 দাগের প্রশ্ন, কোন শিক্ষা কমিশন 10+2+3 শিক্ষা কাঠামোটি প্রস্তাব করে? উত্তর হবে কোঠারি কমিশন। 38 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো ভাষাবোধের বিকাশ। এরপর 39 দাগের প্রশ্ন, স্কুল গুচ্ছ বা জোট কি? উত্তর হবে কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকেই স্কুল গুচ্ছ বলা হয়। এরপর 40 দাগের প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষা কি? উত্তর হবে যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলা হয়। 41 দাগের প্রশ্ন, ITI এর পুরো নাম লেখো। উত্তর হবে ITI এর পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এরপর 42 দাগের প্রশ্ন, পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? উত্তর হবে পলিটেকনিক হলো এক ধরনের বৃত্তিমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এরপর 43 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো? উত্তর হবে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে আমরা বুঝি যে প্রাথমিক শিক্ষা স্তরে শিশু ভর্তি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ না করেই বিদ্যালয় ছেড়ে দেয়, একে বলা হয় শিক্ষাক্ষেত্রে অপচয়। এরপর 44 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। উত্তর হবে বয়স্ক শিক্ষার একটি সমস্যা হলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অর্থের অভাব। নেক্সট 45 দাগের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কি? উত্তর হবে মাধ্যমিক শিক্ষায় সংখ্যাগত মান অপেক্ষা গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষায় সুযোগ সুবিধা দানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বলা হয়।
এরপর 46 দাগের প্রশ্ন, স্বশাসিত কলেজ কাকে বলে? উত্তর হবে যে সকল কলেজ পাঠ্যক্রম প্রণয়ন করা, পরীক্ষা নেওয়া, সার্টিফিকেট প্রদান করা প্রভৃতি সকল কাজের জন্য কারোর উপর নির্ভর না করে নিজেরা করে তাদের বলা হয় স্বশাসিত কলেজ। এরপর 47 দাগের প্রশ্ন, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর হবে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990 খ্রিস্টাব্দে। 48 দাগের প্রশ্ন, ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ বলতে কি বোঝো? উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে ডিগ্রি ও জীবিকা উভয়ের উদ্দেশ্য পৃথক, তাই জীবিকা থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন রাখা দরকার। একজনের কোন বিষয়ে কতটা জ্ঞান তার ডিগ্রি দেখে বলা সম্ভব নয়। চাকরিতে নিয়োগকর্তারা প্রয়োজন মতো পরীক্ষার ব্যবস্থা করে উপযুক্ত প্রার্থী বাছাই করবে যাতে কাজের সুযোগ বাড়ে। এরপর 49 দাগের প্রশ্ন, জনার্দন কমিটি কবে গঠিত হয়? উত্তর হবে জনার্দন কমিটি গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। নেক্সট 50 দাগের প্রশ্ন, দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার যে কোনো দুটি সমস্যা লেখো। উত্তর হবে দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার দুটি অন্যতম সমস্যা হলো অভিভাবকদের উদাসীনতা এবং শিক্ষার্থীদের হীনমন্যতা। এরপর 51 দাগের প্রশ্ন, ব্রেইল পদ্ধতি কি? উত্তর হবে ব্রেইল হলো একটি স্পর্শভিত্তিক পঠন পদ্ধতি। এটি একটি আয়তাকার প্লেটের মধ্যে দুই সারি বিশিষ্ট এক বিশেষ উপকরণ, যার প্রতিটি সারিতে থাকে ব্রেইল কোষ। প্রতিটি কোষ 6টি ডট নিয়ে গঠিত। ডটগুলিতে স্টাইলাস দিয়ে চাপ দিলে আয়তাকার প্লেটের তলায় রাখা কাগজে গর্ত হয়ে উঁচু উঁচু বিন্দু পাওয়া যায়। এই উঁচু বিন্দুগুলি স্পর্শ করে ব্রেইল বই পড়া হয়। এরপর 52 দাগের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে মূক ও বধির শিশুদের সামাজিক বিকাশের উন্নতি সাধন করা হলো এদের শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এরপর 53 দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো। উত্তর হবে প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা হলো অপচয়, অনুন্নয়ন। এরপর 54 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন? মৌলানা আবুল কালাম আজাদ 1949 খ্রিস্টাব্দে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন। 55 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখো। উত্তর হবে বয়স্ক শিক্ষার দুটি সমস্যা হলো উপযুক্ত শিক্ষকের অভাব এবং সাক্ষরতা সম্পর্কে সচেতনতার অভাব। 56 দাগের প্রশ্ন, সর্বজনীন শিক্ষা কাকে বলে? উত্তর হবে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, স্ত্রী, পুরুষ, স্বাভাবিক ব্যতিক্রম নির্বিশেষে সকল ব্যক্তির নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করাকেই বলা হয় সর্বজনীন শিক্ষা। এরপর 57 দাগের প্রশ্ন, জ্ঞানার্জনের জন্য শিক্ষা কাকে বলে? উত্তর হবে ব্যবহারিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে সংযোগ সাধনের প্রক্রিয়াই হলো জানার জন্য শিক্ষা বা জ্ঞানার্জনের জন্য শিক্ষা। এরপর 58 দাগের প্রশ্ন, ট্রেজার উইদিন কথাটির অর্থ কী? উত্তর হবে ট্রেজার উইদিন কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। ডেলর কমিশনের প্রতিবেদনে শিক্ষাকে অন্তর্নিহিত সম্পদ বা ট্রেজার উইদিন বলে উল্লেখ করা হয়েছে। এরপর 59 দাগের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো। উত্তর হবে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার পরিধি যথাক্রমে শিক্ষামূলক পরিবেশের পরিকল্পনা করা এবং শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি চিহ্নিত করা। এরপর 60 দাগের প্রশ্ন, আইসিটি এর পুরো কথাটি লেখো। উত্তর হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে 61 দাগে, ই লার্নিং কি? উত্তর হবে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুলে বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে। এই ছিল 60টি প্লাস এসএকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ হোক বা এসএকিউ, এই ধরনের শর্ট টাইপ প্রশ্নে কোনো সাজেশন হয় না, তবে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। আর ইতিমধ্যে আমরা এডুকেশন তথা সমস্ত সাবজেক্টের উপর নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, যে ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।